ইরান আমেরিকা যুদ্ধ দেখার জন্য মুখে আছি এখনো। দেখতে চাই যে শেষ পরিণতিটা কি হয়। শুধু কিছু ভিডিওর ক্যাপশন দেখেন, আর কিচ্ছু না। কি বলতেছে এখানে? ইসরায়েল অন হাই অ্যালার্ট অ্যাজ নেতানিয়াহু প্রিপেয়ার্স নেশন ফর ইরান কনফ্লিক্ট। ব্রেকিং, মেলানিয়া ড্রপস লিগ্যাল বম্বশেল। মেলানিয়া চেনেন তো, ফার্স্ট লেডি আমেরিকার। আর্মস রেস রিটার্নস, চায়না ব্যাকিং ইরান। এগুলোর ভিতরে শোনার আধ ঘন্টা 1 ঘন্টা ব্যয় করার দরকার নেই। ইসরায়েল ইজ ডান। স্কট রিটার, Israel's defense destroyed by Iran's missile. What if they took Trump? Rand Paul stuns Senate, corners Marco Rubio. যদি কি বলতেছে, হোয়াট ইফ দে টুক ট্রাম্প, ওই যে ভেনেজুয়েলা নিয়ে আসছে, ওই কথাটাই বলতেছে আর কি। চায়না অ্যান্ড রাশিয়া কি করতেছে? ওয়েলকাম টু দ্য এইড অফ ইরান। ওয়ান ওয়ে না সবকিছু। ইরান ইজ নট রেডি ফর হোয়াটস কামিং। মানে বক্তব্যের কোনো শেষ নাই। পাওয়ার অফ খাইবার শেকান মিসাইল, ইরানের পাওয়ার অফ খাইবার শেকান মিসাইল। স্টপ লাইং ফাকিং ডোনাল্ড, স্টপ লাইং ফাকিং ডোনাল্ড। ওদের ভাষা ওইরকমই। আমি তো আমেরিকানদের সাথে কাজ করছি। দে ডোন্ট বদার মাদার ফাদার সান ইত্যাদি। স্টপ লাইং ফাকিং ডোনাল্ড। Trump loses it after Robert De Niro exposed him on live TV. Naval blockade, Iran, naval blockade. কি বলতেছে এখানে? Inside the military build-up near Iran. Inside the military build-up near Iran. ইরানের চতুর্পাশে যে মিলিটারি বিল্ড-আপ করছে আর কি। Trump's beautiful armada surging to Iran, a military break. Trump's beautiful, যুদ্ধের প্রস্তুতি আবার বিউটিফুল হয়। যুদ্ধের প্রস্তুতি, মৃত্যু বিউটিফুল হয়। Trump makes huge announcement. Make America great again. Make America powerful again. ওই দিক দিয়ে পেস্টাইন সাহেব, কি যে চরিত্র এদের, কি যে মন মানসিকতা। আসলে মানুষের যদি বিবেক, বুদ্ধি, বিবেচনা লোপ পেয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না, তখন দে ক্যান ডু এনিথিং। আমি খুব কাছ থেকে দেখছি, মানে এতটা ডেসপারেট হয়ে যায় যে কোনটা ঠিক, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এইসব চিন্তা করার, ডানে বামে তাকাবার কোনো সময় থাকে না। দে বিকাম লাইক ম্যাড, এডিক্টেড, নেশাখোর। বাবা, কোনো লাভ হবে না জীবনে। নিজের অস্তিত্ব নিয়ে দেখা দেবে এক সময়, শেষ, খতম। কোনো উপায় থাকবে না, পাগলের মতন হয়ে যাবে। হিতাহিত জ্ঞান থাকবে না, সে পানি আগুন কিচ্ছু বাদ বিচার করবে না। ঠিক আছে? সো দিজ আর নট ফেয়ার। ট্রাম্প অ্যান্ড দ্য স্পাই শেখ, মানে শেখদের ভিতরেও কিছু দালাল আছে না? ট্রাম্প অ্যান্ড দ্য স্পাই শেখ। ট্রাম্প সিক্রেট ডিল উইথ দ্য স্পাই শেখ। সব তো দালাল, মিডল ইস্টে সব তো দালাল। মুসলমানদের সবগুলোই তো বলতেছি কুকুর, পা চাটা কুকুর। আমি জানি এই বাংলাদেশের আমার যারা ভিডিও দেখে 2 জন 4 জন 10 জন, তারাও তো মুসলমানের ছেলে, মুসলমান। আমিও তো মুসলমান, আমার মাথায় টুপি আছে। এগুলো সব মুনাফিক। না হলে এই রাষ্ট্রটার অবস্থা কি এরকম হয়? হওয়া উচিত। কোন যুক্তি আছে? আমি তো বারবার বলতেছি, পাশেই তো সিঙ্গাপুর, এই সিঙ্গাপুরের মতো হতে পারে না। আর এই মোল্লা কতগুলো আছে সারাদিন, যেই আসুক ক্ষমতা, এর জন্যই লম্বা লম্বা দোয়া করবে। বহুদিন বলছি, এরা মনের ভুলেও কখনো বলবে না জি আল্লাহ, তুমি একটা ইমানদার মানুষকে, একটা সৎ মানুষকে আমাদের এই দেশটার শাসক বানায় দাও। আমরা বিনয়ের সাথে তোমার কাছে মিনতি করতেছি, তোমার কাছে এই দয়া ভিক্ষা চাই। আমাদেরকে তোমার নবীর মতন একজন শাসক দাও।
খলিফা ওমরের মতন একজন শাসক দাও। একটা মোল্লা আছে বলতে পারবে যে আমি একদিন বলছিলাম আঙ্গুল উঁচাইয়া এইভাবে সেইভাবে ওয়াজ করে, আমি আল্লাহর দুনিয়া খাই, আল্লাহর কাম করি, কোরআনের কাম করি, ইত্যাদি ইত্যাদি। আরে বেটা, তোর রাষ্ট্র চালায় তো চোরে, ডাকাতে, লুটেরায়, তুই কি করস? তোর তো সেনাপ্রধান হওয়ার কথা ছিল, তোর তো রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাগণের মতন। বলদের বাচ্চারা, আর কিছু কইলাম না। সে এইগুলো ভিডিও ক্যাপশন, তার মানে ভিতরে কি আছে তো বুঝতেই পারতেছেন। আমরা অধীর আগ্রহে আছি দেখার জন্য যে আসলে হোয়াট হ্যাপেন্স টুমরো। সত্য এবং মিথ্যার একটা লড়াই দেখার জন্য আমি মুখে আছি। আশা করি আপনারাও দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।